নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এলাম লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। প্রায় 3-4 দিন বৃষ্টি হওয়ার পর মাঝখানে একটু ফাঁকাতে আমরা বেরিয়ে পড়লাম একটা ক্রসওয়ে মার্কেটে। সেখানে প্রায় অনেকটা আমাদের কলকাতা থেকে যারা ব্লগটা দেখছেন, কলকাতার আমাদের প্ল্যানেট বা গড়িয়াহাটের মার্কেট বা ধর্মতলার মার্কেট যেরকম টাইপের, ঠিক ওরকম টাইপেরই এই জায়গাটা। সাইডের প্রকৃতিটা দেখুন কি সুন্দর, পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর একটু একটু মেঘলা হয়ে রয়েছিল, কিন্তু আজ প্রায় 2 সপ্তাহ আগের এই প্ল্যানিংটা আজকে সাকসেসফুল হচ্ছে। 2 সপ্তাহ আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম যে আমরা যাব, কিন্তু বৃষ্টি বাদলের কারণে আর সম্ভবই হয়ে উঠছিল না। তারপর আমরা একটা লোকাল অটো ধরে চলে গেলাম ঘানসোলে স্টেশন। সেখান থেকে লোকাল ট্রেন করে ওখান থেকে চলে গেলাম থানে। ট্রেন আবার চেঞ্জ করে চলে গেলাম সিএসএমটি স্টেশন। স্টেশনটা এতটাই সুন্দর কি বলবো, পুরো রাজবাড়ির মতন দেখতে। আমাদের কলকাতায় যেরকম হাওড়া শিয়ালদা স্টেশন ওরকম টাইপেরই, কিন্তু এখানকার স্টেশনটা, এই স্টেশনটা সব থেকে বড় স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে সিএসএমটি। দিনের বেলার থেকেও রাতের বেলা আরও সুন্দর লাগে যখন লাইটিংগুলো পড়ে। প্যালেসটা হচ্ছে মুম্বাই পুলিশ হেডকোয়ার্টার। তো কথা বলতে বলতে একটা ক্যাব বুক করে পৌঁছে গেলাম ক্রসওয়ে মার্কেট। এটাই হচ্ছে সেই ক্রসওয়ে মার্কেট। আমাদের কলকাতা প্ল্যানেটের অনেকটা একই মতন। সাইডে কি সুন্দর সারি সারি ছোট ছোট দোকান, আর তার মধ্যে অনেক রকমের জামা কাপড়, ঝুমকো, গলার হার, বিভিন্ন সানগ্লাসের দোকান, বিভিন্ন রকম দোকান। খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন আমরা কলকাতাতেই আবার পৌঁছে গেছি। তো সেখানে এসে বেশ কিছুক্ষণ আমি দেখলাম, অনেক কিছু মার্কেটিংও করলাম কালকেরে। যখন কলকাতায় বাড়িতে যাব তখন একদিন আপনাদেরকে প্ল্যানেটটা ঘুরিয়ে দেখাবো। কত করে বলছে? কত করে ওগুলো? মার্কেটটায় প্রথমে বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে জিনিসপত্র দেখছিলাম। তারপরে দেখলাম এখানে বেশ মানুষজনে বাঙালি রয়েছে। তো বেশ ভালোই লাগছিল, সবার সাথে কথা বলছিলাম, কেমন কি জিনিসপত্রের দাম জিজ্ঞেস করছিলাম। যে দূরে দেখছেন ওটা হচ্ছে মুম্বাই তাজ হোটেল। পরে একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। নিজের জায়গা ছেড়ে যখন বাইরে থাকা হয় তখন নিজের ভাষার কোনো মানুষ দেখতে পেলে বেশ ভালোই লাগে। তাকাও তাকাও তাকাও। ওই যে মুম্বাই তাজ হোটেলটা আপনাদেরকে দেখালাম, ওটা প্রথম বিয়ের পর যখন আমি মুম্বাই এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তখন আমাদের সাথে আমাদের শ্বশুর শাশুড়ি এসেছিল। তখন আমার হাজব্যান্ড ওনাদেরকে নিয়ে, আমাকে নিয়ে, সবাইকে একসাথে নিয়ে ঘোরাতে নিয়ে গেছিলো। তখন আমরা দেখেছিলাম ওই তাজ হোটেল, আরও বেশ কিছু জায়গা। আমরা যেহেতু আগে গেছিলাম তাই আর সেদিন যাইনি। আমাদের ঘুরতে যাওয়ার বেশ কিছু মুহূর্ত আপনাদের সাথে একদিন পরে শেয়ার করব। আমরা বেরিয়েছিলাম প্রায় ওই 3টে সাড়ে 3টে নাগাদ, আর পৌঁছেছিলাম প্রায় 5:30টার দিকে। ভিড় দেখুন কি পরিমাণ। সঙ্গে বানিয়ে দিয়েছেন। ফ্যামিলিতে সবাই যখন এসেছিল, শাশুড়ি মা, শ্বশুর মশাই আর কাকা শ্বশুরের মেয়ে পিঙ্কির সাথে আমার বেশ ভালোই জমতো। ওর সাথে সারাদিন কথা, গল্প, ইয়ার্কি, ঠাট্টা। কারণ ও প্রায় আমার সমবয়সী, আর সমবয়সী কেউ থাকলে সমানে সমানে গল্প করতে, কথা বলতে সময় যে কীভাবে কেটে যেত জানতেই পারতাম না। এই যে টপটা দেখুন কি সুন্দর দেখতে, প্রায় ক্রস স্টিচের কাপড়ের মতন। কারণ আমি সিদ্ধার্থকে দেখাচ্ছিলাম এরকম টাইপের টপ আমি আগে যখন স্কুলে পড়তাম তখন ওরকম টাইপের কাপড়ে আমাদেরকে সেলাই শেখানো হতো।
তো ওটাই দেখাচ্ছিলাম যে কি ছোট্ট আর কি সুন্দর কিউট টাইপের। এখানে স্ট্রিটে বিভিন্ন রকম কি সুন্দর স্টাইলিশ স্টাইলিশ জামা কাপড়, জুতো, বিভিন্ন রকম ব্যাগ, ইয়াররিংস, অনেক কিছু কি সুন্দর স্টাইলিশ স্টাইলিশ পাওয়া যাচ্ছে আর রিজনেবল প্রাইসের মধ্যে। খুব সেরকম কিছু দাম নেই, কিছু কিছু জিনিসের একটু দাম ছিল, কিন্তু সেরকম জিনিসের মোটামুটি আমাদের কলকাতার মতনই প্রায়। কিন্তু আমাদের এখানে কলকাতার মধ্যে যেরকম টিপ যেরকম অনেক কম দামের মধ্যে, কিন্তু এখানে কিছু কিছু জিনিসের দাম এতটাই, যেরকম একটাই জিনিস বলি, সেটা হচ্ছে আমি কিনেছিলাম কালকে কয়েকটা টিপের পাতা। আমি যেখানে থাকি সেখানে খুব একটা দেখতে পাচ্ছিলাম না, তো এখানে দেখতে পেয়েছি, তাই আমি বললাম কিনে নিই। তো জিজ্ঞেস করলাম, এক একটা টিপের পাতা প্রায় 20 টাকা করে। তো 3টে নিলাম, কিছু করার নেই, যেহেতু আমি বাড়ি থেকে নিয়ে আসিনি, তাই জন্য এখান থেকেই কিনে নিলাম। চাবি 150 টাকা করে। কোনটা? ঘুরতে ঘুরতে বেশ ভালোই রাত হয়েছে, এবার খাওয়া দাওয়া করে বাড়িও ফিরতে হবে। তো আমরা চলে গেলাম লিওপোল্ড ক্যাফে, বার কাম রেস্টুরেন্ট বললেও চলে। এখানে সব রকমের সব কিছুই পাওয়া যায়। যিনি আমাদেরকে সার্ভিস দিচ্ছিলেন উনি ছিলেন একজন বাঙালি। প্রথমে উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, আপনারা কি বাঙালি? আমরা পরিচয় করলাম, তারপরে জানা গেল উনি কৃষ্ণনগর থেকে গেছেন। আলাপ করে বেশ ভালোই লাগলো। তারপর আমরা ওখানে অর্ডার করলাম চিকেন হাক্কা নুডলস, তান্দুরি চিকেন উইংস, আর সিঙ্গাপুরি চিকেন রাইস, আর একটা কোল্ড ড্রিঙ্কস। টোটাল আমাদের বিল হয়েছিল ওই 1000 কত টাকার মতন, একটু ওভার প্রাইস, কিন্তু খাবার কোয়ালিটির টেস্ট খুব ভালো। এখানে 2009 সালে মুম্বাই অ্যাটাকের সময় এই লিওপোল্ড ক্যাফেতে অ্যাটাক হয়েছিল। আজও সেই ক্ষতর দাগ ক্যাফের দেওয়ালে রয়েছে। দেখছেন সিএসটি স্টেশনটা লাইটে কি সুন্দর ঝলমল করছে, আর তার সঙ্গে তার পাশেই রয়েছে মুম্বাই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এই লাল রঙেরটা কি সুন্দর লাগছে না? আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।